This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাটোয়ায় রাজাগ্রামে বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি করে দলের রোষের মুখে তৃণমূলের জেলা যুব সহসভাপতি। দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে। দলবিরোধী কাজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বহিষ্কার বলে জানালেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে আদালতে আবেদন করেছিলেন ওই নেতা। বলেছিলেন কাটোয়া থানার তদন্তে তার ভরসা নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। আমি তো বললাম সামগ্রিক কারণ রাজ্য নেতৃত্ব বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে তার বিরুদ্ধে প্রচুর দল বিরোধী কাজের অভিযোগ আছে এবং তার সত্যতা আছে, সেই কারণেই তাকে বহিষ্কার করা যায়। এটা কিন্তু সাসপেনশন নয়, আজীবন বহিষ্কার। আমি একজন নাগরিক হিসাবে, আমি একজন অ্যাডভোকেট হিসাবে কলকাতা হাইকোর্টে আমি একটা পিআইএল ফাইল করেছি। কি জন্য? কাটোয়া এলাকায় একটা রাজাগ্রামে বিস্ফোরণকে কেন্দ্র করে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এর সঙ্গে দলের কোনো যোগ নেই, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, এর সঙ্গে দলের পদের কোনো যোগ নেই। যারা বলছেন আমি এই নিয়ে কোনো বিতর্ক জড়াবো না। রাজনীতির দল বদলের বাজারে সব আলো তিনি একাই কেড়ে নিতে পারেন। কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব দল তার ঘোরা হয়ে গেছে। এবার শুধু নিজের দল গড়াটুকুটাই বাকি আছে, আর সেটাও হতে চলেছে ২৬-এর ভোটে। রাজ্যে নতুন দল সৌজন্যে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির ময়দানে নেমেছিল নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। পীরজাদা আব্বাস নওশাদের দলকে দেখে রাজনৈতিক মহলের প্রশ্ন ছিল, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে কি ফাটল ধরবে? ভোটের ফলে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি। শুধু জোড়াফুলো পদ্মের দাপটের মাঝে একমাত্র তৃতীয় পক্ষ হিসেবে বিধানসভায় এন্ট্রি নিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। এবার রাজ্য তেতে উঠছে ২৬-এর বিধানসভা নিয়ে। ঘর গোছানোর পালায় তৃণমূলে যেন ঘর ভাঙার আশঙ্কা। সঙ্গে রাজ্য রাজনীতিতে নতুন দলের কড়া নাড়া। সৌজন্যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দল গঠন করতে হবে। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না। এক কথায় ৫০টা ৫২টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। আইএসএফ এর মতো দিন বদলের ডাক দিচ্ছেন না হুমায়ুনের। যা মতিগতি, তিনি কিং নন, কিং মেকার হতে চান। ভাগ বসাতে চান সংখ্যালঘু ভোট ব্যাংকে। চাষ করতে গেলে যেটা শক্ত বলদ দরকার, সেই বলদদের কোনো গুরুত্ব না দিয়ে ছাগল দিয়ে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তো সেই বলদদের পক্ষে লোক আছে না ছাগলদের পক্ষে লোক আছে মুর্শিদাবাদ জেলায়, সেটা একবার এনাদেরকে চাক্ষুষ করানোর দরকার আছে। নেত্রী একাই ১০০। মুখ্যমন্ত্রী নিয়ে আত্মবিশ্বাসী, কিন্তু জেলার নেতাদের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে নতুন দল করছেন। বলছেন দলে থেকে কাজ করতে না পারার সেই পরিচিত লাইন। সলতেটা আসলে অনেক আগে থেকেই পাকাতে শুরু করেছিলেন হুমায়ুন। টোটাল বাংলায় যে সমস্ত মুসলিম অধ্যুষিত মেজরিটি সিট আছে, সেই সব সিটে মুসলিমরা কি করতে চায়, তাদের মনের মধ্যে যেটা চলে সেটাকে গ্রাসরুট থেকে তুলে আনার জন্য একটা সার্ভে টিম আমি স্পেশালি নিয়োগ অলরেডি করেছি। সংখ্যালঘু ভোট, হুমায়ুনের দল কি এই একটা অঙ্কে সমীকরণ বদলানোর ক্ষমতা ধরবে? অনেকেই দল ছেড়েছেন, কিন্তু দলের যারা নির্দেশ দল যেভাবে চলছে সেটা ভুল হোক ঠিক হোক সেটাকে মেনে নিয়ে চলতে হবে। উনি বলছেন যে আলাদা দল করে প্রমাণ করতে চান যে চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে হয় না। উনি বলদ হতে চান আমরা। তিনি এখন নতুন দল করছেন না, তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রশমিত করার জন্য। সেটা আমার মনে হয় যে অঞ্চলে তিনি দলটি করবেন সেখানকার মানুষ বুঝতে পারবেন। তৃণমূল কংগ্রেস একটা বিরাট বড় পরিবার, বড় দল। কেউ যিনি যা বলছেন বলুন, সবাই নজর রাখছে, সময় এলে দেখতে পাবেন। আমি তোমায়
সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে বিজেপি তৃণমূলকে পারস্পরিক করে সাহায্য করেছে, আমাকে আর একটু বেশি দাও, হয়তো সেই কারণে লড়াই, আমি জানি না। সব ধান্দার লড়াই, এটা রাজনীতি না। 30 ভাগ হিন্দু, 70 ভাগ মুসলমান। মুসলমান মনে করলে হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে, এটা প্রকাশ্যে টিভির সামনে মমতা ব্যানার্জির নির্দেশে তাকে বলতে হয়েছিল। কিন্তু যখন তার মনে হলো এবার হুমায়ুন কবির আমার বোঝা হয়ে যাবে, বোঝাটাকে তাকে নামাতে হবে। নতুন দল, কিন্তু তাতে নতুন চমকের আশা কি আদৌ থাকছে? 26-এর বিধানসভা কি রাজ্যে নতুন সমীকরণের জন্ম দিতে পারবে? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। আর হুমায়ুন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ফেরহাদ হাকিম। ছাড়ুন না, কে কি করলো না করলো, সব মানুষের যদি জবাব আমায় দিতে হয় তাহলে তো সারাদিন ধরে আমাকে নিয়ে কেউ না কেউ রাস্তাঘাটে আলোচনা করছে, সব জবাব দেওয়া সম্ভব? কেউ আমাকে আক্রমণ করে নিজে বলিয়ান হওয়ার চেষ্টা করে, মানে আমার পাবলিসিটি দিয়ে কেউ নিজেকে পাবলাইজড করার চেষ্টা করে। একসময় বিজেপিতেও ছিলেন হুমায়ুন কবির, তো নতুন দল গড়তে চলেছেন হুমায়ুন, তা নিয়ে কটাক্ষ উঠে এসেছে দিলীপ ঘোষের গলায়। কি বলছেন শুনুন। ওনাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে, সে নতুন দল করার দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, উনি একদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন।